নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে সোমবার, আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বাজে। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর আমাদের চাটা পাতা চা দিয়েই বেশি তৈরি হয়, কারণ পাতা চার স্মেলটা খুব ভালো লাগে। গুঁড়ো চাটা দিয়ে খুব কমই চা তৈরি হয়, সেটা শুধুমাত্র লিকার চায়ের ক্ষেত্রেই আমরা ব্যবহার করি। আর এদিকে আমি কেটে নিয়েছি আলু। তাড়াতাড়ি টিফিন রেডি করার জন্য আলু সিদ্ধই ঠিক আছে। এদিকে আলু সিদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার চাটা নিয়ে নিয়েছি। তো এগুলো কালকে রাত্রে ভালোভাবে পরিষ্কার করেছিলাম। ভেবেছিলাম কদিন আগেই করব, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য সেগুলো আমি করতে পারিনি। ওদিকে মা বাবা চা নিয়ে বসে পড়েছে। মা বাবা দুজনে চা খেতে খেতে গল্প করছে, আর আমি এইদিকে বসে চা খাচ্ছি। ও নিজের কাজে বেরিয়ে পড়ছে টিফিন কমপ্লিট করে। আর এদিকে কত কাপড় শুকোচ্ছে। কদিন বৃষ্টির জন্য অনেক কিছু কাচা জমে গেছে। আজকে ঝর্ণা দিয়ে আজকে সকাল সকাল এসে সব কিছু কেচে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে বাগানটা পুরো কাদা হয়ে গেছে দেখো। তবে বৃষ্টি হলে একটা জিনিস খুব ভালো লাগে, গাছপালাগুলো পুরো সবুজ হয়ে থাকে, বেশ দেখতেও ভালো লাগে। কিন্তু গাছে ফুল খুব একটা বেশি হয় না, কারণ বৃষ্টি হলে গাছের ফুলগুলো ঝরে যায়। আর এদিকে বাবা টিফিন কমপ্লিট করে বেরোবে বাজার করতে। আর আজকে হচ্ছে আমাদের বুড়ো রান্না। বাঙালিদের দুর্গাপুজোর আগে একটা রান্না থাকে। রান্নাতে এমনি প্রতিদিন রেগুলার হয়, আজকে বাঙালিদের একটা রান্না থাকে। শুধু আজকে বলে নয়, কারোর বুড়ো রান্না, কারোর ইচ্ছা রান্না। আজকে আমাদের বুড়ো রান্না ছিল, যাদের বুড়ো রান্না তাদের আজকের ডেটেই হয়। আর আমি এখানে বসে বসে বাবা মায়ের গল্প শুনতে শুনতে হাসছিলাম। আর এদিকে দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা, মানে এই সুপুর দেওয়া হচ্ছে, এই তুলে নেওয়া হচ্ছে। নিচে দুটো ঘর ফাঁকা ছিল বলে তাই সেগুলো সুপুর দিতে পারলাম না। এদিকে দুপুরের রান্নার জন্য হচ্ছে পটল ভাজা। আজকে দুপুরের রান্নাটা খুব সিম্পলভাবেই হবে, কারণ যেহেতু রাত্রের রান্না, রাত্রের ভাজা ভুজি অনেক কিছু থাকবে। সেই ভিডিওটা তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেবো। এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে বাবা মাছগুলো নিয়ে চলে এসেছে। তো এখানে এটা ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হবে। ইলিশ মাছ আর কি কাটাপোনা মাছ এইসব আছে, তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হবে। তো আজকে দুপুরের মেনুটা আলু পটল ডিম দিয়ে তরকারি, পটল ভাজা আর পেঁয়াজ পোস্ত। বেশি রান্নার ঝামেলা দুপুরবেলা ভালো লাগছে না, যেহেতু রাত্রিরে আবার আছে, সেই জন্য মা বলছে দুপুরে নর্মাল সিম্পলই ভালো। আমি একটু ঘরটা পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।